সন্দেশখালীতে গন্ডগোলে প্ররোচনা। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরার এই অভিযোগে পদক্ষেপ করল পুলিশ। মাঝদ্রোণীতে গ্রেফতার সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার। এর প্রতিবাদে মাঝদ্রোণী থানার সামনে বিক্ষোভ সিপিআইএমের। বুধবার থেকে সরগরম সন্দেশখালী। শনিবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু শিবপ্রসাদ হাজরা এখনো বেপাত্তা। এই শিবপ্রসাদের অভিযোগের ভিত্তিতেই রবিবার গ্রেফতার সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার। বুধবার লাঠি ঝাঁটা হাতে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। সেদিন রাতেই আগুন ধরানো হয় শাহজাহানের অনুগামী শিবপ্রসাদ হাজরার মুরগির খামারে। শুক্রবার ওই তৃণমূল নেতার আরও একটি মুরগির খামারে আগুন ধরানো হয়। পুড়ে খাক হয়ে যায় জেলিয়াখালীর 4টি ফার্ম। জেলা পরিষদের তৃণমূল সদস্য শিবপ্রসাদ হাজরা শুক্রবার তাঁর জেলিয়াখালীর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই শিবপ্রসাদের অভিযোগের ভিত্তিতে রবিবার প্রথমে আটক করা হয় সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে। তারপর গ্রেফতার। বাঁশডুনি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাক্তন বিধায়ককে গ্রেফতারির প্রতিবাদে এদিন সকাল থেকে বাঁশডুনি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিআইএমের নেতা কর্মীরা। সন্দেশখালী নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীরা এখন দল বেঁধে যাচ্ছে সন্দেশখালীর উদ্দেশ্যে। এদিন সেই পথে এগোন সিপিআইএমের মীনাক্ষী মুখোপাধ্যায়, কিন্তু ন্যাজাটে পুলিশ তাঁকে আটকে দেয়। 144 ধারা জারি রয়েছে, এই কারণ দেখিয়ে সন্দেশখালী যেতে বাধা দেয়। এরপরেই শুরু হয়ে যায় বচসা। রবিবার সিপিআইএম নেতা গ্রেফতার। এর আগে শনিবার গ্রেফতার করা হয় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ সিংকে। এ নিয়েও হাওয়া গরম। আমাদের বিকাশ সিং ওখানে লোকসভার কনভেনার, আমাদের বহু পুরনো নেতা, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। তো সেটাই করবে, কারণ শাহজাহানের পয়সায় তারা পালিত হয়, লালিত পালিত হয়। মানে সম্পূর্ণভাবে ইললিগাল, অনৈতিক কাজ করছে পুলিশ। যে কোনো গ্রেপ্তারের আগে পুলিশের আমার যেটা মনে হয় যে একটুখানি তদন্তের দরকার হয়, ইনভেস্টিগেশনের দরকার হয়। জাস্ট একটা মনে করলাম যা ওকে তুলে নিয়ে আয়, এরকম তো নয়। কিন্তু এইটুকুনি কমন সেন্সে বলতে পারি, তদন্তর পরেই পুলিশ তার পদক্ষেপ নেয় এবং তার প্রধান লক্ষ্য থাকে যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এলাকা শান্ত করা। আমি 13 তারিখে ওখানে যাব, আমরা বসিরহাটে যাব। আমাদের বিধায়ক দল 12 তারিখে যাবে। আমরা রাজ্যপালের কাছেও আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়করা গেছেন এবং গিয়ে রাজ্যপালকে বলেছেন যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। একটা বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের আইন শৃঙ্খলা ভাঙার অধিকার তার নেই। রাজভবনকে জানিয়েছেন, ভারী বয়ে গেল। রাজ্যপালের হাতের দায়িত্ব যে রাজ্যের আইন শৃঙ্খলা দেখার, এবং এখানে নাক গলাতে স্বয়ং রাজ্যপালও পারেন না। বিরোধী দলনেতা কি কথা বলছেন? আইন কানুন জানেন না হয়, নয়তো ইচ্ছে করে হাওয়া গরম করা কথা বলছেন। নিউজ 18 বাংলা।